বিশাল অজুখানা দেখুন, শত শত লোক বসে একসাথে অজু করতে পারে এইসব অজুখানায়। কিছু বিতর্কিত ইতিহাস, কিছু আলোচিত, কিছু সমালোচিত, সব মিলিয়ে বেশ কিছু ইতিহাস আছে। সেটা হলো এই মসজিদে অনেক সময় বিভিন্ন কারণে রক্ত ঝরেছে মুসল্লিদের মার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম জাতীয় বাইতুল মোকাররম মসজিদে। জাতীয় বাইতুল মোকাররম মসজিদ দেখাবো আপনাদের একটু ঘুরে ঘুরে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভিডিও উপভোগ করবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি খোলা জায়গা। এই জায়গাটি বেশ কয়েক বছর আগেও খোলা ছিল, অনেক পরে এসে এটাকে ছাদ দেওয়া হয়েছে। মসজিদের ভিতরে দুই রকমের অজুর ব্যবস্থা আছে, কল দিয়ে অজু করা, আর একটা হলো পুকুরের মতো যেখান থেকে পানি নিয়ে অজু করা হয়। প্রথমে আমি পুকুরের মতো অজু করার ব্যবস্থাটা দেখাচ্ছি। এই যে দেখুন, বিশাল আকারে পুকুরের মতো করে দেওয়া হয়েছে। এই যে বসার স্থানগুলো, এখানে বসে বসে সবাই অজু করছে। আর আরেকটি হলো কল সিস্টেম, দুইটা দুই পাশে দেওয়া আছে। এটা আছে এক পাশে, আর অন্য পাশে ওইটা দেওয়া আছে। খুবই সুন্দর সিস্টেম, দেখতে খুবই চমৎকার লাগছে, ভালো লাগছে। তো অজু করার পর এই দিক দিয়ে মসজিদে প্রবেশ করা হয়। এই যে অনেকেই নামাজ পড়ছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এইদিকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠা হয় সাততলা পর্যন্ত। যে মসজিদটি সাততলার উপরে উঠা হয় এই সিঁড়িটা দিয়ে। এদিকে মসজিদের ভিতরে অনেক জায়গাটি এখনো খালি পড়ে আছে, তার কারণ সময় 3টা হয়ে গেছে, 3টা বাজে, জামাত শেষ। তাই কিছু কিছু লোক এখনো নামাজ পড়ছে খুব সীমিত আকারে। মূল মসজিদটি হলো এইটা। এই যে দেখুন, এটা হলো মূল মসজিদের ভিতরের অংশ, যেখানে ইমাম সাহেব তথা মিনবার রাখা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে ইমাম সাহেব বসে নামাজ পরিচালনা করেন, খুতবা দেওয়া হয়। বিশাল মসজিদটি, এটি হলো মূল মসজিদ। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আরো কিছু স্পেস দেখাবো আপনাদের। বিশাল বড় মসজিদ, যেটিকে বাইতুল মোকাররম জামে মসজিদ বলা হয়। তো এই মসজিদের সাথে অনেক ইতিহাস রচিত আছে। ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব আমি একটু পর, আর একটু দেখাই। এই পাশ দিয়ে আরেকটি সিঁড়ি দেখতে পাচ্ছি, ওই পাশ দিয়ে একটি সিঁড়ি দেখিয়েছিলাম, এই পাশ দিয়ে আরেকটি সিঁড়ি। এই সিঁড়ি এবং ওই সিঁড়ি, দুটোটা সিঁড়ি দিয়েই উপরে উঠানো যায়। তো উপরে ওঠার দরজাটা আপাতত বন্ধ, বিশেষ দিন অথবা শুক্রবার ছাড়া ওই গেটগুলো খোলা হয় না। তো আমি যে অজুর ব্যবস্থাটা বলছিলাম, ওইদিকে একটা অজুখানা আর এদিকে আরেকটি অজুখানা আছে। এই অজুখানায় কল দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে, অজু করা যায়। বিশাল অজুখানা দেখুন, শত শত লোক বসে একসাথে অজু করতে পারে এইসব অজুখানায়। বিশাল অজুখানা, বিশাল। আর এখানে হলো পানির ব্যবস্থা আছে, মিনারেল পানি, ফিল্টার দিয়ে পানির ব্যবস্থা করে এখানে মুসল্লিরা ফ্রি পানি খেয়ে থাকেন। পানি কেউ নিয়ে থাকেন, কিংবা কেউ খেয়ে থাকেন। এই যে পানির ব্যবস্থা, বিশুদ্ধ পানি। তো আমি যে আপনাদেরকে বলেছিলাম যে এই মসজিদের কিছু ইতিহাস আছে, সেটা হলো বিখ্যাত ইতিহাস, কিছু বিতর্কিত ইতিহাস, কিছু আলোচিত, কিছু সমালোচিত, সব মিলিয়ে বেশ কিছু ইতিহাস আছে। সেটা হলো এই মসজিদে অনেক সময় বিভিন্ন কারণে রক্ত ঝরেছে মুসল্লিদের, মারামারি এবং অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছে এই মসজিদে।
ইতিহাস আছে। নামাজের ভিতরে অনেকের সাথে বিভিন্ন ধরনের হাতাহাতি হয়েছে, নামাজ শেষে হয়েছে। সব মিলিয়ে এই মসজিদের অনেক ইতিহাস আছে। রক্ত ঝরার ইতিহাস, মোনাজাত কবুল হওয়ার ইতিহাস এবং সর্বোচ্চ মুসল্লিদের নামাজ পড়ার ইতিহাস, আন্দোলনের ইতিহাস, পুলিশি হামলার ইতিহাস, মসজিদে ঢুকে জুতা পায়ে দিয়ে কিছু কিছু পুলিশ বিগত সরকারের আমলে এখানে অনেক অত্যাচার চালিয়েছে মুসল্লিদের উপর, সেটাও আমরা দেখেছি, বিশ্ববাসী দেখেছে। সব মিলিয়ে বিশাল ইতিহাস এই মসজিদের। যাই হোক, মসজিদের এই যে বাহিরের যে বিশাল স্পেসটি দেখা যাচ্ছে, এটিও বেশ পরে করা হয়েছে। মূল মসজিদটি যদিও এই যে আমি দেখাচ্ছি দেখুন, আর এই বাহিরের অংশটার নিচে হলো বিশাল মার্কেট, বাইতুল মোকাররম ইলেকট্রনিক্স মার্কেট। আর ওই যে ওই পাশে দেখছেন স্টেডিয়ামের কিছু কিছু উপরের অংশ দেখা যাচ্ছে। এটার পাশ ঘেঁষে স্টেডিয়াম মার্কেট, এখানে বিশাল একটি স্টেডিয়াম, ঐতিহ্যবাহী স্টেডিয়াম। সব মিলিয়ে মোটামুটি বাইতুল মোকাররমের ইতিহাসটা খুবই সমৃদ্ধশালী ইতিহাস, যেটা আমি আগেও বলেছি। অনেক ইতিহাস, গ্যাঞ্জামের ইতিহাস, মারামারির ইতিহাস, ইবাদতের ইতিহাস, সর্বোচ্চ মুসল্লিদের আগমনের ইতিহাস, পুলিশি হামলার ইতিহাস, অনেক কিছু ঘটেছে এই মসজিদে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদেরও দেখার ব্যবস্থা করে দিবেন আশা রাখি। তো আজকে যতটুকুই দেখিয়েছি, যারা যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখবো। যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি। আসসালামু আলাইকুম।